চলুন দেখি ভাগ্নের জান্নাতে যাওয়ার জন্য আজকে কোথায় কি করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন, খান একটু মুছা দিই। এখানে মনে কালে লেগে গেছিল এখন তো। রাস্তা তো অনেক দূরে। হ্যাঁ, বইটা পড়তে থাকেন। তার জন্য তো আপনার কাছে আছে, ইসলাম বইটা পড়তে পারেন। আচ্ছা, বই পড়া কি শেষ হয়েছে? প্রায় শেষ, আলহামদুলিল্লাহ। আমাদের রাস্তাও প্রায় শেষ। আমি কি দেখিতেছি? আমার ভাগিনা বিদ্যান রিক্সা চালাইতেছে। মন্ডল বাড়ির মান সম্মান ইজ্জত। ভাগিনা বিদ্যান, দুনিয়ায় এত কাজ থাকি যে তুমি রিক্সার ড্রাইভার হইয়াছ? না মামা, রিক্সার ড্রাইভার হই নাই, এই মানে ডবল ফায়দা হাসিল করিতেছি। মন্ডল বাড়ির মান ইজ্জত ধুলাই মিশাইয়া দিয়া তুমি ডাবল ফায়দা হাসিল করিতেছ? বলি, পাগলামিরে তো সাথ থাকিলে বাসায় গিয়া করো, এই জনসম্মুখীন নহে। মামা, আমি পাগলামি করছি না। অনেক গবেষণার পর, অনেক চিন্তা বুদ্ধি কইরা এই ডবল ফায়দার কাজটি আবিষ্কার করেছি। আর আবিষ্কার করেই এই নিজের উপরে এক্সপেরিমেন্ট মানে এই আমল শুরু করে দিয়েছি মামা। দেখি না, তুমি দেখি বরাবরের মতো আবারও আমাকে গোলক ধাঁধায় ফেলিয়া দিলে। আরে না মামা, গোলক ধাঁধায় ফেলি নাই। তুমি একটু দাঁড়াও, আমি তোমার ব্যাপারটা বুঝাই দিচ্ছি। আসসালামু আলাইকুম বিদ্যান ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম বিদ্যান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আসসালামু আলাইকুম বিদ্যান ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাইরা, ভালো আছেন? আসসালামু আলাইকুম বাদিদা বিদ্যান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তো বাবা? জি চাচা, আপনাদের দোয়ার আল্লাহর রহমতে খুব ভালো আছে। ভালোই তো থাকবা, এরকম একটা ভালো কাজ করলে দেহ মন দুইটাই ভালো থাকে। আল্লাহ তোমার দীর্ঘজীবী করুক। চলো শহরের দিকে যাই। চাচা, বেয়াদবি নিবেন না, আজকে একটু কষ্ট করে অন্য রিক্সায় যেতে হবে। কেন বাবা? আমার মামা এসেছে। বলো কি, ইনি তোমার মামা? সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আলাইকুম। বললাম তো আসসালামু আলাইকুম মামা। আসসালামু আলাইকুম মামা। আপনি বড়ই ভাগ্যবান ভাইজান, এরকম একটা আদর্শবান ছেলের মামা হয়েছেন। আমরা অনেকেই আদর্শের কথা বলি, নীতি ভাইকে উপদেশ দেই, কিন্তু কেউ আমলে আনি না। অথচ আপনার ভাইগনা বিদ্যান দুবাই আছে মান সম্মান, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য নিজেও কোরআন হাদিস পড়ছে এবং আমাদেরকেও পড়াচ্ছে। উচ্চশিক্ষিত হয়েও হালাল রুজির জন্য কষ্ট করে রিক্সা চালাচ্ছে, রোদ্রে পুড়তেছে, বৃষ্টিতে ভিজতেছে। চাচা, হাদিসে পড়েছি হালাল রুজির জন্য এই শরীর থেকে যে এক ফোঁটা ঘাম গড়িয়ে পড়ে, জিহাদের ময়দানে শহীদের এক ফোঁটা রক্তের মতোই এই ঘাম পবিত্র এবং মূল্যবান। সুবহানাল্লাহ। ও ভাগিনা বিদ্যা, সত্যি তো তোমার এই কাজে ডাবল ফায়দা। হ্যাঁ মামা, তাহলে কি আমিও তোমার মতো